আজকে আপনাদের এমন একটি জায়গা নিয়ে যাবো যেখানে এক এক খেপে 10 কেজি করে মাছ ওঠে। আর এই জায়গায় মানে সব সময় মানে জাল ফেললেই বা যে কোনো ভেসাল হোক যে কোনো জাল ফেললেই এক এক খেপে 10 কেজি করে মাছ ওঠে। ঠিক আছে, আর দেখুন মানে চারি সাইডে জল হয়ে গেছে। ঠিক আছে, আর এই জলে এত বড় বড় মাছ পাওয়া যায় এখানে আপনাদের ভাবার বাইরে। ঠিক আছে, আপনারা শুধু আমার সাথে থাকুন আর দেখাবো এমন জায়গায় নিয়ে গিয়ে আপনাদের এই 10 কেজি মাছ ওঠে সেই জায়গাটা আজকে দেখাবো। আমার সাথে শুধু থাকুন, যাচ্ছি শুধু আমার সাথে থাকুন, তারপর দেখুন। ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা ভ্যাসাল। ঠিক আছে, আমাদের এই যে খালটি দেখতে পাচ্ছেন এই খালটা কিন্তু অনেক গভীর এবং অনেক বড়। ঠিক আছে, আর এই খালটা কিন্তু অ্যাকচুয়ালি নদীর সাথে জয়েন্ট। এখানে কিন্তু জল কখনো শেষ হতে চায় না। ঠিক আছে, আর এই নদীতে ঠিক আছে আপনি যে কোনো মাছ মানে রুই মাছ থেকে শুরু করে যে কোনো মাছ কিন্তু সব রকমের মাছ কিন্তু আমাদের এই খালে পাওয়া যায়। ঠিক আছে, তো এই খালে সবসময় ভেসাল টেসাল দেওয়া থাকে। ঠিক আছে, পুরো নদী যেমন সিস্টেম আমাদের এই খালটার কিন্তু তেমনই সিস্টেম। সারা বছরে কখনো এখানে জল শুকায় না। ঠিক আছে, আর সারা বছর আমরা মাছ ধরে ধরে খাই এখান থেকে। ঠিক আছে, তো চলুন। তো দেখে এই প্রায় চলেই এসেছি, একটু আর একটু টাইম লাগবে যেতে সেই মেন জায়গাটায়। তো গেলেই আপনারা দেখতে পারবেন যে সেখানে সবসময় মানুষ যারা অ্যাকচুয়ালি মাছ ধরে বা মানে প্রফেশনালভাবে মাছ ধরে, মানে যারা বলে মাছ ধরে বিক্রি করে যারা, সেই মানুষগুলো কিন্তু এখান থেকে এত মাছ ধরতে পারে। এই জায়গা দেখুন, এই জায়গায় কিন্তু এত মাছ ওঠে না, আর রাত্রির বেলা আর ভোরবেলা এত মাছ ওঠে যে আপনি ভাবতে পারবেন না। সব সময় মাছের ভিড় লেগে থাকে। ঠিক আছে, মানে সব সময় একটা উম, এমন কোনো মাছ নেই যে এই জায়গায় আপনি পাবেন না। ঠিক আছে, আর আমাদের এই জায়গাটা মাছের জন্য খুব বিখ্যাত। মানে আপনি এমন কোনো মাছ নেই বেশি তো যে রুই কাতলা, ঠিক আছে, এইসব মাছ এখানে, তারপরে তেলাপিয়া, তারপরে পোনা, ঠিক আছে, শোল, ঠিক আছে, মাগুর, এই বিভিন্ন রকমের মাছ এখানে পাওয়া যায়। ঠিক আছে, আর এই মাছগুলো মানে এরা যখন ধরে একদম তাজা জ্যান্ত মাছ, তো কোনো মাছের গায়ে কোনো রকমের বড়শি বা কোনো রকমের কোনো কীটনাশক থাকে না। সেই জন্য এমনি কোনো জালে জালে ধরা থাকলেও এই যে ভেসালের জাল, এই ভেসালের জালে কিন্তু মাছের কোনো ক্ষতি হয় না। আর এই মাছগুলো কিন্তু খুব চড়া দামে বিক্রি হয়। ঠিক আছে, তো চড়া দরে বিক্রি হওয়ার কারণে এদের কিন্তু অনেক বেনিফিট হয়। ঠিক আছে, মানে একদিনে এরা নাই নাই করে বা 2-3 হাজার টাকার মাছ কিন্তু বিক্রি করে। ঠিক আছে, তার মানে ভাবুন একদিনে যদি 2-3 হাজার টাকার মাছ বিক্রি করে, তার মানে মাস শেষে কিন্তু মানে যদি মাসে 1,000 টাকা ইনকাম, দিনে 1,000 টাকা ইনকাম করা হয়, মাসে কিন্তু 30,000 টাকা। তাহলে মানে 3,000 টাকার মাছ যদি দিনে বিক্রি হয়, তার মানে মাস গেলে 90,000 টাকার মাছ বিক্রি হয়। মানে একটা চাকরি করে মানুষ যে টাকা ইনকাম না করে মাছ ধরে কিন্তু সেই টাকা ইনকাম হয়। তার মানে ভাবতে পেরেছেন? মাছ ধরে মানুষ বলে যে মাছ ধরে গরিব মানুষেরা, কিন্তু আসলে এসব কিছুই না। মাছ ধরা এমন একটা পেশা, সেটা অনেকে পেশা হিসাবে নেয়, আবার অনেকে শখের বশে ধরে। কিন্তু পেশা হিসাবে যারা মাছ ধরে তাদের কিন্তু বললেই চলে যে ছোটোখাটো একটা চাকরির মতো তারা পয়সা ইনকাম করে। তাই এই যে মাসগুলি যে 90,000 টাকা ইনকাম হয়, এটা কি আপনার মনে হয় যে কোনো ছোটোখাটো ইনকামের মতন পয়সা ইনকাম হচ্ছে? এটা নাই নাই করে একটা এ গ্রুপ র্যাঙ্কের যে অফিসার যে টাকা পায়, এই 90,000 টাকা কিন্তু একদম সেই সমান। তার মানে